কেমন নবী আমরা পাইলাম, মায়ার নবী যখন আরেকটু বড় হয়ে গেল, হাঁটতে পারে, চলতে পারি, আমার মায়ার নবীর মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানের যদি বাবা থাকতো আমার সন্তানরে ঘুরাইতে নিয়ে যাইত, আমার সন্তানরে মেলায় নিয়ে যাইত, আমার সন্তানরে নানু বাড়িতে নিয়ে যাইত, আমার সন্তানের বাবা নাই বলে আমার সন্তানরে তেমন বেশি কেউ গুরুত্ব নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে গায়বী আওয়াজের মাধ্যমে জানায়া দেয়, রে মুহাম্মদের মা, আমি কাবার মালিক, তুই কান্না করবি না, তোর সন্তানের বাবা নাই তো কি হইছে, রে মুহাম্মদের মা, আমি আল্লাহ তোর সন্তানরে ঘুরতে নিয়ে যাব, তবে এমন ঘুরানি ঘুরাইব যে ঘুরার ক্ষমতা আকাশের কোনো ফেরেশতার পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। কেমন ঘুরানি আমার মায়ের নবীর ঘুরাইছে হে আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা রাত্রে বেলায় বুরাক পাঠায় দিলেন, ও নবী আসেন, ঘুরতে আসবেন, আসেন। আমার মায়ের নবী বুরাকে উঠলো, আমার মায়ের নবীর আল্লাহ তাআলা মসজিদুল আকসার মধ্যে নিয়া সকল নবীর ইমাম বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরেও ঘুরানো ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা বলে, নবী আমার আরো আগে আসেন, আরো আগে আসেন, আরো ঘুরেন, আপনার ঘোরা শেষ হয় নাই। আমার মায়ের নবী প্রথম আসমানে চলে গেল, প্রথম আসমানটা ঘুরে ঘুরে দেখলো, আল্লাহ কই এরপরও আপনার ঘোরা শেষ হয়ে যায় নাই, ও আমার বন্ধু আরো আগে আসো। আমার মায়ের নবী দ্বিতীয় আসমানে চলে গেলেন ঘুরতে ঘুরতে। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার ঘুরিয়া দেখো। আমার মায়ের নবী দ্বিতীয় আসমান ঘুরিয়া দেখলেন, এরপরেও বলেন নাই থেমে যাও। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার আপনি আরো আগে আসেন। আমার মায়ের নবী তৃতীয় আসমান ঘুরিয়া ঘুরিয়া দেখলো, আমার আল্লাহ বলে এরপরেও থেমে যাবেন না, আরো আগে আসেন। চতুর্থ আসমান ঘুরে ঘুরে দেখলো, আমার আল্লাহ বলেন আরো আগে আসেন। পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, 7 নম্বর আসমান। এরপরেও বলেন না নবী থেমে যান, এরপরেও বলেন না নবী আপনার ঘোরা শেষ হয় না, না 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 না, এরপরেও ঘোরা শেষ না। ও বন্ধু আমার, আপনার তো বাবা না, যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর ব্যথা কেমন, যার মা নাই সে জানে বাবা মা হারানোর ব্যথা কেমন। ও নবী আপনার তো মা নাই, বাবা নাই, ও নবী আরো আগে আসেন, আপনি আরো ঘুরেন। আমার মায়ের নবী জান্নাতগুলো গুইরা গুইরা দেখে, আল্লাহ কয়ার পরও আপনি থেমে যাবেন না, আরো ঘুরেন। আরশ কুরসি লৌহ কলম যা কিছু আছে, সিদরাতুল মুনতাহা সব কিছু আমার মায়ের নবী ঘুরে ঘুরে দেখলেন। এরপরও আল্লাহ বলেন না যে থেমে যান, ও নবী আমার আরো কাছে আসেন। আমার মায়ের নবী যাইতে লাগলেন জিব্রাইল নিয়া। এক পর্যায়ে জিব্রাইল বলল, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর বন্ধু, আমরা আল্লাহর এত কাছে কাছে চলে আসছি, আর এক পা যদি আমি অগ্রসর হই, আমার সকল নূরের পর্দাগুলো, আমার সকল নূরের পাখাগুলো ধ্বংস হয়ে যাবে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আল্লাহাদের ডাক দিলে তাই, আল্লাহাদের ডাক দিলে তাই, কাফির বেদিন পাথর মারে, চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহু আকবার। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আপনাকে বড় সুন্দর চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, যার চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে বলে, ও নবী আমার, আমি আপনাকে বড় দামি চরিত্র দান করেছি, ওই ব্যক্তির চরিত্র কোনো সাধারণ চরিত্র হতে পারে না, ওই ব্যক্তির দাম কখনো কম হতে পারে না। আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ যে মানুষটা আসবে, সবার চেয়ে দামি হলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল কলামের 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আপনাকে বড় সুন্দর, বড় দামি চরিত্র, বড় উত্তম চরিত্র, খুলুক আযীম, বড় মর্যাদাপূর্ণ চরিত্র আমি আপনাকে দান করেছি। এবার চলুন ইমানদাররা নবী সম্পর্কে কি বলে। প্রশ্ন করা হয়েছে, নবীর চরিত্র ক্যারেক্টারের বর্ণনা দেন। তখন তিনি বললেন যে কোরআনই হচ্ছে নবীর আদর্শ, কোরআন যা বলেছেন নবী তাই করেছেন, কোরআন যা না করেছেন তা নবী করেন নাই। আপনাদেরকে প্রশ্ন করবে, বলেন তো দেখি, একজন মানুষ যদি কোরআন যা বলে তাই করে, কোরআন যা নিষেধ করে তা থেকে বিরত থাকে, তাহলে ওই লোকটার চরিত্র ভালো না খারাপ? শুধু ভালো না বেশি ভালো? বেশি ভালো। এই জন্য ইমানদাররা বলেন নবীর চরিত্র দামি। এবার চলুন জেনে নেই কাফের বেদিনেরা কি বলে। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় রোম সম্রাটের অকপটের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও মক্কার লোকেরা, রোম সম্রাটের অকপটের সামনে দাঁড়িয়ে পৃথিবীবাসীদের জন্য একটা মেসেজ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, গোটা পৃথিবীর মধ্যে যদি কোনো দামি চরিত্র থাকে, কোনো মর্যাদাপূর্ণ ব্যক্তি থাকে, তিনি হলেন মুহাম্মদ। বলি সুবহানাল্লাহ। একটা কাফের বলে নবী দামি। এবার চলুন জেনে নেই ফেরেশতারা কি বলে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চাৎ পর্যন্ত পৃথিবীর এক কোণা থেকে অন্য কোণা পর্যন্ত ভ্রমণ করেছি, আমি গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো মর্যাদা কোনো ব্যক্তি আমি কখনো দেখি না। সুবহানাল্লাহ। যার সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে এর চেয়ে দামি লোক আমি আর কখনোই দেখি না। আরেকটা মেসেজ আমি আপনাদেরকে দিব, আমরা সবাই যারা চিনি, নাম হচ্ছে দাজ্জাল। চলুন জেনে নিই এই দাজ্জাল এত খারাপ, জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত, এই দাজ্জালে কি বলছে একটু শুনে নিই আমাদের নবী সম্পর্কে। দাজ্জালের কোনো বক্তব্য আছে কি? ও নবীর উম্মত আল্লাহর গোলাম, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছিল। লম্বা ঘটনা, পরবর্তীতে সুযোগ পেলে বলবো। তামিমে দারির সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছিল জঙ্গলের মধ্যে। তামিমে দারি প্রশ্ন করলেন, ও তামিমে দারিকে দাজ্জাল প্রশ্ন করলেন, ও তামিমে দারি, মুহাম্মদকে কুরাইশের লোকেরা কিভাবে গ্রহণ করেছে? কুরাইশের লোকরা কি মুহাম্মদ রে মেনে নিয়েছে? তামিমে দারি বললেন, না, কুরাইশের লোকেরা আমার নবীকে ভালোভাবে গ্রহণ করে নাই, বরং আমার নবীর উপরে বড় অত্যাচার করেছে। নবী নিজ জন্মভূমিতেও থাকতে পারে নাই, নবীর উপরে এমন জুলুম করেছে, শেষ পর্যন্ত বাধ্য হয়ে নবীর জন্মভূমি ছেড়ে চলে গেলেন। নবীর উপরে বেঈমানের দলেরা কেমন অত্যাচার করেছে। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, উহুদের ময়দানে নবীর উপরে চতুর্পাশ থেকে আক্রমণ করে, জিহাদের ময়দানে কাফের বেঈমানেরা নবীরা চতুর্পাশ থেকে নবীকে পাথর মারতে শুরু করে দিল। সাহাবায়ে কেরাম ঢাল হয়ে ফিরায়, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এইবার সরাসরি নবীর শরীরের মধ্যে তীরের আঘাত, পাথরের আঘাতগুলো লাগতেছি। আমার মায়ের নবী দাঁড়ায় আছে, বেঈমানের দলেরা নবীর উপর পাথরের উপর পাথর মারে, তীরের উপর তীর মারে। একবার আমার মায়ের নবী সহ্য না করতে পেরে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। নবী উঠতে পারে না, নড়ার মতো ক্ষমতা নাই, জমিনের মধ্যে পড়ে আসি। অনেকক্ষণ পর জ্ঞান ফিরল। মায়ের নবী তাকায় দেখে দুইজন বালক নবীর দিকে আগায় আসতেছি। আমার মায়ের নবী ভাবছে, খাই রে, এই যুবকরা আমার পাগলের মতো অত্যাচার করি,
এর হয়তো বা মায়া লাগছে, দুইজন যুবক হয়তো আমার প্রতি মায়া লাগছে, বাড়ি পৌঁছায়া দিয়ে আসবি। কিন্তু ইতিহাস কত নির্মম, এই দুইজন লোক আইসা নবীর বাহু দইরা নবীরে দাঁড়া করাইল, নবীর বাহু দইরা নবীরে দাঁড়া করাইয়া একটা ধাক্কা দিয়া মাটির মধ্যে ফেলে দিল। আমার মায়ার নবী জমিনের মধ্যে মরার মতো পড়ে আসি, আর উঠতে পারে না। আবার যখন কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল, তাকায় দেখে আরো দুইজন বালক আগায় আসতেছি। আমার মায়ের নবী ভাবছে, রে এদের দুইজনের হয়তো আমার প্রতি মায়া লাগছে, এরা হয়তো আমারে মারবে না, এরা হয়তো আমারে গিয়া বাড়ির মধ্যে ফিরে দিয়ে আসবি। কিন্তু ইতিহাস বড় নির্মম, ওই দুইজন নবীর কাছে আসছে, আয়েশা নবীর আবার বাহু দইরা দাঁড়া করাইছে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম এদিক সেদিক তাকাবেন না, গভীর মনোযোগ দিয়া দেন। মাহফিলে যারা বসে আছে কেউ বাকির থেকে ডাকতে আসবেন না। ও বাবা, যেই মজলিসের মধ্যে নবীর নিয়ে আলোচনা করা হয়, সেই মজলিস থেকে উঠে যাওয়াও বেয়াদবি, সেই মজলিসে কথা বলাও বেয়াদবি রে বাবা। ও বাবা, গভীর মনোযোগ দেন। মদিনাওয়ালার প্রেম অন্তরে থাকলে বাহিরে যারা আছেন চলে আসেন, আজকে দোয়া করে দেওয়া হবে। ও আমার আল্লাহ, আমার এই কথা বলার পরে যারা মদিনাওয়ালার প্রেম নিয়ে মাহফিলের দিকে আগে আসবি, ও আমার আল্লাহ, আপনার যে বান্দারা চা খাইতেছে আমার কথা শুনে চাটা রেখে মদিনার দিকে মসজিদের দিকে চলে আসবি। আয় আমার আল্লাহ, যারা বাড়িতে বসে আছে আমার এই কথা বলার পর শোনার পরে যারা মাহফিলের দিকে আগে আসবি, আয় আল্লাহ, তাদের যাত্রা আগমন আপনি মাহফিল পর্যন্ত না, তাদের যাত্রা আপনি মদিনা পর্যন্ত পৌঁছায় দিন। আমিন। নবীর উম্মত, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ হে বাবা, গভীর মনোযোগে পর্দার রমজান ওই ময়দানের মধ্যে নবীরে নিয়ে পাগলের মতো তামসা করতে শুরু করে দিল। আমার মায়ের নবী তাকায় দেখে গাইরে আর দুইজন যুবক আমার দিকে আগায় আসতেছি। আমার মায়ের নবী ভাবছে এরা বুঝি আমারে মারবে না, কিন্তু এই দুইজন আইসা আবারও নবীর বাহু দইরা দাঁড়া করে ধাক্কা দিয়ে নবীরে ছিটকায় ফালাইয়া দিল। মায়ের নবী শুয়ে শুয়ে কান্দে আর আসমানের দিকে তাকায় আল্লাহরে ডাকে, কিন্তু বদদুয়া দেয় না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, উঠার মতো ক্ষমতা নেই, তাকায় দেখে আরো দুইজন বালক নবীর দিকে আগায় আসতেছি। আমার মায়ের নবী ভাবছে এদের মনে হয় মায়া লাগছে, কিন্তু ও বাবা, ইতিহাস কত নির্মম, ওই দুইজন যুবক নবীর কাছে আইসা দাঁড়া করাইলু, বাহু দইরা নবীর দাঁড়া করাইয়া। ওই দুইজন যুবক শুধু দাঁড়া করে ক্ষান্ত হয় নাই, নবীর যেই চেহারা দেখলে জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে যায়, যেই নবীর চেহারার মধ্যে মশা মাছিও বসে না। ও বান্দা, সেই নবীর নুরানি চেহারার মধ্যে, যে নবীর চেহারা দেখলে চাঁদ পর্যন্ত লজ্জা পেত, ওই নবীর নুরানি চেহারার মধ্যে ওই বেঈমানগুলো থুথু নিক্ষেপ করতে শুরু করলো। নাউজুবিল্লাহ। নবীর উম্মত, আল্লাহর গোলাম, এরপরও আমার মায়ের নবী বদদুয়া করে না, আমার মায়ের নবী এরপরও বদদুয়া করে না। এক পর্যায়ে জুলুম বাড়তে বাড়তে যখন উচ্চ পর্যায়ে পড়ে গেল, আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ও আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আপনার এই নির্যাতন আল্লাহ সহ্য করতে পারতেছে না, ও নবী অনুমতি দেন। আল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি গোটা পৃথিবীটাকে, গোটা এই জমিনটাকে তছনছ করে দিব, এইখানকার অধিবাসীগুলোকে আমি মাটির তলে ডুবাইয়া দেব। শুনেন আমার মায়ের নবী কি জবাব দেয়। আমার মায়ের নবী বলে, জিব্রাইল রে, আমি পয়গাম্বর তো মানুষকে মাটির তলে ডুবাইতে আসি নাই, আমি তো মানুষকে ধ্বংস করার জন্য আসি নাই। ও জিব্রাইল রে, এদেরকে যদি আজকে তুমি ধ্বংস করে দাও এরা জাহান্নামে চলে যাবে, কিন্তু এদেরকে যদি তাদেরকে ধ্বংস না করো একদিন তারা বলে বুঝিয়া আজকে জাহান্নামী মানুষ থেকে জান্নাতি মানুষ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সেই নবীরে আমরা চিনলাম না, এই জন্যই তো বাবা আমাদের জন্য নবীর এত দরদ ছিল, এই জন্য তো আমাদের প্রতিও নবীর দরদ অনেক বেশি। মনে বড় আশা ছিল
যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নয় যে আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, যে নবী আমাদেরকে এত ভালোবেসেছেন, যে নবী এত কঠিন পরিস্থিতিও আমাদের জন্য বদদুয়া করেন নাই, আমরা কপাল পোড়া মুসলমান সেই নবীরে চিনলাম না। সেই নবীরে আমরা চিনলাম না। নবীরে যেভাবে ভালোবাসার কথা সেইভাবে আমরা ভালোবাসতে পারলাম না। ভালো কেন বাসতে পারতেছে না? নবীরে তো চিনতে পারি নাই। নবীরে যদি চিনতাম তাইলে আমরা নবীর প্রেমে ঠিকই আসক্ত হতাম। দুনিয়ার টিভি সিডি এরপরে দুনিয়ার বিভিন্ন ফাহাসা কাজকে আমরা নিজেদের আপন করতাম না, নবীকে আমরা নিজেদের আপন করতাম। কেমন নবী আমরা, কেমন নবী আমরা, ও নবীর উম্মত আল্লাহর গোলাম, কেমন নবী আমরা পাইলাম। যেই নবীর জন্য দিন পাগল, যেই নবীর জন্য রাত পাগল, যেই নবীর জন্য সূর্য পাগল, যেই নবীর জন্য চাঁদ পাগল, যেই নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য মাছ পাগল, যেই নবীর জন্য তারকা পাগল, যেই নবীর জন্য আকাশের মেঘ পর্যন্ত পাগল, গাছ পর্যন্ত পাগল, সমুদ্রের পানি পর্যন্ত পাগল, সেই নবীর প্রেমে আমরা পাগল হতে পারলাম না। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, রাত আল নবীর প্রেমে কেমন পাগল। মায়ার নবীর আগমনের সংবাদ যখন দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়ল, রাত আল্লাহ তাআলার দরবারে কাঁদে আর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে ডাক দিয়া বলে, মালিক আমার, শুনেছি শেষ নবী মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসবে। মুহাম্মদ যে সময় দুনিয়াতে আসবে সময়টা বড় দামি হয়ে যাবে, সময়টা বড় ভাগ্যবান হয়ে যাবে। অতএব আমি রাত্রের দাবি করু, তুমি রাত্রে বেলায় নবীরে দুনিয়াতে পাঠাইও। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, দিন আল্লাহ তাআলার দরবারে কান্দে আর বলে, মালিক আমার, শুনেছি আপনার বন্ধু আপনার হাবিব রাত্রে দুনিয়াতে আসবে। ও আমার আল্লাহ, যে সময় নবী দুনিয়াতে আসবে সময়টা বড় দামি হয়ে যাবে। অতএব আমি দিনের দাবি হলো আপনি নবীরে দিনের বেলায় দুনিয়াতে পাঠাইন। সুবহানাল্লাহ। যে নবীর জন্য দিন পাগল, যে নবীর জন্য রাত পাগল। ও বান্দা, যে নবীর দিন চিনছে, রাত চিনছে, যে নবীর দিনের আলোয় চিনছে, রাতের আধারেও চিনছে, আমরা কপাল পোড়া মুসলমান সেই নবীরে চিনলাম না। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, আকাশের মেঘ পর্যন্ত আমার মায়ের নবীর প্রেমে পাগল। খাদিজার কাছে বিচারে চলে আসলো, হে খাদিজা, কি রাখাল তুমি রাখলা, তোমার গুলোগুলোকে ঠিক মতো দেখে না, সাগরগুলোকে দেখে না, তোমার ভেড়া দুম্বাগুলোরে দেখে রাখে না, সে ভেড়া চড়ে গাছের তলে ঘুমায়া যায়, তুমি কেমন রাখাল রাখলা? খাদিজা দৌড়া চলে আসলো, রাখাল কি রাখাল আমি রাখলাম, আসলে কি আমার খোঁজখবর রাখে না, আমার প্রাণীগুলোর খোঁজখবর রাখে না। আইসা দেখে, হ্যাঁ ঠিক ওই বেড়ার কথা ঠিক হয়ে আছে, মায়ের নবী একটা গাছের নিচে ঘুমায়া আছে, সূর্য যেন তাপ দিতে না পারে এই জন্য সরাসরি আকাশ থেকে মেঘ আইসা মায়ের নবীর চেহারার উপর ছায়া দিতেছি। সুবহানাল্লাহ। শুধু এখানেই না, আসিয়া খাদিজা টাকা দেখে খাই রে, আল্লাহু আকবার, টাকা দেখি এখানে শেষ না,
আমার মায়ের নবী তো ঘুমায় আছে, পশু পাখিগুলোকে কে দেখে রাখবে? জঙ্গলের বড় বড় অজগর, জঙ্গলের বড় বড় বাঘগুলো, জঙ্গলের বড় বড় সিংহগুলো নিজেরাই যেন রাখাল হইয়া মায়ার নবীর ছাগলগুলোরে পাহারা দিতেছি। সুবহানাল্লাহ। যে নবীর গাছ চিনছে, তারা চিনছে, সূর্য চিনছে, যেই নবীরে মেঘ পর্যন্ত চিনছে, আমরা মানুষ হইয়া সেই নবীরে চিনলাম না। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আল্লাহাদের ডাক দিলে তাই, আল্লাহাদের ডাক দিলে তাই, কাফির বেদিন পাথর মারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, যে নবীর আগমনে পৃথিবী ধন্য হয়ে গেল, যে নবীর আগমনে ভয়ঙ্কর পশু পাখিগুলো ছুটে আসলো নবীরে দেখার জন্য, আজ এখানে সেই নবীর আলোচনা হয় আর আমরা ঘরে বসে থাকবো, চার দোকানে বসে থাকবো। এটা কখনো নবীর আশিকের নমুনা হতে পারে না, কথা ঠিক কিনা? আমরা ভাবতেছি প্রধান বক্তা বসলে পরে আসবো, মোনাজাত দিব, নিজের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। ও বাবা, মোনাজাত পর্যন্ত হায়াত পাবেন এই কথা আপনাকে কে বলল? আমি গত কিছুদিন আগে মাহফিল করার জন্য বাসায় আসলাম, আসরের পর আম্মু বললো একটু বাহিরে যেতে হবে। আমি একবারে মাহফিলে যাওয়ার জন্য বের হইলাম। আমি তাকায় দেখি মাসুদ আঙ্কেল তার হোটেলের সামনে দাঁড়ায় আমার দিকে তাকায় আছে। আমি সবসময় মাসুদ আঙ্কেলরে দেখলে কথা বলতাম, তিনিও জিজ্ঞেস করতো বাতিজা কই যাও, প্রোগ্রাম কই? বলতাম আঙ্কেল অমুক জায়গায় প্রোগ্রাম। বলতো বাবা খেয়াল করিয়া যাইও, কোনো সমস্যা যেন না হয়, সুন্দরভাবে আসে। আমি ওই দিন আসরের পর মনে হলে আমার কলিজা পর্যন্ত ফেটে যায়। আমি ওই দিন ব্যস্ততার কারণে আঙ্কেলকে সালামও দিই নাই, কথাও বলি নাই, তাড়াতাড়ি করে চলে গেছি। আমার আঙ্কেল বারবার যেন আমার দিকে মাথা ঘোরায় তাকাইছে, আমি আর কথা বলার সুযোগ হয় নাই, চলে গেছে। আমি যখন রাত্রেবেলায় 2টা বা 1টার দিকে বাসায় আসলাম, আইসা মাত্র আমি শুইলাম, আধা ঘন্টা 1 ঘন্টা হবে বাসায় শুইলাম। বাহিরে দেখি কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজে আমার বুকটা ভেঙে গেল। আমি উঠতেছি না, কারণ ঘুমের চাপ, অনেক রাত্রে শুয়েছি, উঠতেছি না। একটু পরে তাকায়া দেখি বাসায় আব্বু পর্যন্ত কান্না করি। আব্বুর কান্না শুনে আমি লাফ দিয়ে উঠলাম, কি হইছে? আব্বু কেন কাঁদে? ওইটা জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বাহিরে কান্নার আওয়াজ, ঘরের মধ্যে কেন কান্নার আওয়াজ? ডাক দিয়া বলে, সন্তান রে, তোর মাসুদ আঙ্কেল আর দুনিয়ায় নাই। আমি দৌড়া দৌড়ি কইরা, পাঞ্জাবি পরি নাই, গেঞ্জি পইরা রাস্তায় নামে গেলাম। আইসা দেখি কান্নার আওয়াজ। আমি তখন মনে মনে ভাবলাম, গাই রে, আসরের পর আমার আঙ্কেল আমার দিকে ফিরে ফিরে চাইছে। আমি যদি বুঝতাম, হাই রে, আমার আঙ্কেল আমার দিকে শেষ চাওয়া চাইছে, তাইলে আমি আর ওই দিন মাহফিলে যাইতাম না। নবীর উম্মত, আল্লাহর গোলাম, কখন ইসরাইল চলে আসে বলা যায় না রে বাবা। একটু মাসুদ আঙ্কেলের কথা স্মরণ করেন, একটু কামাল উদ্দিন মাতব্বর সাহেবের কথা স্মরণ করেন। ও বাবা, কখন ইসরাইল চলে আসে বলা যায় না রে বাবা। পায়ে ধরে অনুরোধ করে বলি, বাবা তাড়াতাড়ি মাহফিলের দিকে চলে আসেন। আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দিন, সকলে বলি আমিন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, বলতেছিলাম কেমন নবী আমরা পাইলাম, যে নবীর জন্য মেঘ পাগল আকাশের ভয়ঙ্কর
আকাশের তারাগুলো পাগল, যেই নবীর জন্য ভয়ঙ্কর পশু পাখিগুলো পর্যন্ত পাগল, অথচ আমরা মানুষ হইয়া সেই নবীরে চিনলাম না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ার নবীর চেহারার কেমন দাম। আমরা তো মায়ার নবীরে চিনি না, মায়ার নবীর চেহারার কেমন দাম। হাদিসের মধ্যে আসছে, ও আল্লাহর বান্দা, মায়ার নবীর নুরানি চেহারাটা যেই বান্দা ইমানের সাথে একবার দেখবে, তার জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার মায়ার নবীর চেহারা দেখলে জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। কেমন নবী আমরা! আমাদের অনেকের মন খারাপ হয়ে যাবে, আমাদের যুগে তো মায়ার নবী নাই, মায়ার নবী থাকলে দেখা জাহান্নাম হারাম করতাম। আমার মায়ার নবী বলে, ও আল্লাহর বান্দারা, ও আমার উম্মতেরা, টেনশন নাই, পেরেশানি নাই। আমার যে উম্মত আমাকে স্বপ্নে যুগে হলেও ইমানের সাথে স্বপ্ন দেখবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম চিরতরে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। যেই নবীর স্বপ্ন দেখলেও জাহান্নাম হারাম হয়ে যায়, যেই নবীর সরাসরি দেখলেও জাহান্নাম হারাম হয়ে যায় ইমানের সাথে, আমরা সেই নবীরে চিনলাম না, সেই নবীরে ভালোবাসতে পারলাম না, এমনকি সেই নবীর স্বপ্ন দেখার ইচ্ছাটাও মনের মধ্যে জাগে না। আমাদের স্বপ্ন বড় আজীব স্বপ্ন। কেমন স্বপ্ন, কি স্বপ্ন যে দেখে আমরা মুসলমান, আমরা নিজেরাও জানি না। ঘুমের তুইটা কি স্বপ্ন দেখছে কইতেই পারে না, খালি জানে হ্যাঁ ডরাইছে। আমাদের স্বপ্নগুলো কেমন একটা বাস্তব উদাহরণ দিই। একজন বান্দা, তার বড় স্বপ্ন, বড় ইচ্ছা, সে বিমানের মধ্যে, গরিব মানুষ, চিরাখাতায় হইয়া বিমানে ওঠার স্বপ্ন দেখে। তার বড় স্বপ্ন, সে বিমানে উঠবে, সে খাইতে বিমান, শুইতে বিমান, ঘুমাইতে বিমান, হাঁটতে বিমান, যেই নেই যাহাই খালি বিমান আর বিমান। একদিন আল্লাহর বান্দা ঘুমায় গেছে, ঘুমায় স্বপ্ন দেখে বিমানের মধ্যে উঠে গেছে। রি বাবা, বিমানের মধ্যে উঠে গেছি। বিমানের জানালার দিকে তাকাইছি, তাকায় দেখে বাপরে বাপ, বিমানের জানালা কত সুন্দর। আমার ঘরের জানালার ফাঁক দিয়া সূর্যের আলো ঢুকে, রাত্রেবেলায় দিনের বেলা যখন ঘুমাইতে যায় পয়সার মতো আলো দেয়া চোখের উপরে পরে, আমি ঘুমাইতে পারি না। উম্মা গুমা, বিমানের জানালা দিয়ে কত সুন্দর, বাইরে ভিতরে সব দেখা যায়। হ্যাঁ কাছে বিমানের জানালা একটু আতায় দেখি, এত সুন্দর জায়গা। হ্যাঁ গেছে আতায় দেখার জন্য বিমানের জানালা। জানালা যখন হাতায় দেখবি, বাহিরের চোখ গেছে কিরি ঘুমা ঘুমা, বাইরে দিয়ে আরো সুন্দর। আচ্ছা, একটু সুন্দর মতো মাথাটা ঘুরে টুরে দেখি। এখন মাথা যত ঘোরা, জানালা দিয়ে মাথা তো আর ঢুকে না, কারণ এটা কাছের জানালা, তো হের ঘরের মতো ভাঙ্গা জানালা। যতই ঠেলাঠেলি করে মাথা আর বের হয় না। অনেকক্ষণ ঠেলাঠেলির পর কাজ টুজ বাইঙ্গা মাথা বের করছি। এবার মাথা বের করে ঘুরে টুরে দেখা, এবার মাথা বের করবে, যতই টানাটানি করে এখন মাথা তো আর বের হয় না। এই টানাটানির মধ্যে ঘুম ভেঙে গেছিল। ঘুম ভাঙার পরে স্বপ্ন দেখে, ওই যে চিরা খেতা পরে ঘুমাইছিল, চিরা খেতার ভিতরে মাথা ঢুকে গেছে। এইরকম বাজে স্বপ্ন, অর্থহীন স্বপ্ন আমরা দেখি, অথচ আমাদের স্বপ্নে সরাসরি নবী হাজির হওয়ার কথা ছিল, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের স্বপ্নগুলো হয়ে গেছে আজীব স্বপ্ন। আল্লাহর বান্দায় ঘুমাইছে, গোলাফান মানুষ, ঘুমের ভিত্তে কই মার 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 মার, এই রোগ আসে না নাই? ঘুমের ভিত্তে কই গোল গোল গোল, আসে না নাই? ঘুমের ভিত্তে আরেকটা শুইলে মনে করে ফুটবল খেলতেছে, লাত্তি মারি এটার ফাঁসা ফাঁসা বেহালা, এমন স্বপ্ন আসে না নাই? অথচ আমরা মুসলমান হিসাবে আমাদের স্বপ্নে তো নবীরে দেখা উচিত ছিল। আমাদের স্বপ্নগুলো আজ কেমন হয়ে গেল? ঘুমের ভিতরে যত আজারে ফেসাল সব আমরা দেখি। ঘুমের ভিতরে কয় এই তাড়াতাড়ি বাদ খানে, এমন আজীব কারবার আমাদের ঘুমের ভিতরে চলে। অথচ আমাদের ঘুমটাও ইবাদত হইতো যদি আমরা ইসলামী শরিয়া মোতাবেক ঘুমাইতে পারতাম। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, কেমন নবী আমরা পাইলাম, যে নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম, যে নবীর চেহারা স্বপ্নে পর্যন্ত দেখলে জাহান্নাম হারাম। ওই নবীর ভালোবাসায়, ওই নবীর রঙে আমরা রঙিন হইতে পারলাম না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, কেমন নবী আমরা পাইলাম। মায়ার নবী যখন মার গর্বে, যখন মায়ার নবী পৃথিবীর মধ্যে চলে আসলো, মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করি আর ডাক দিয়া বলে, আল্লাহ, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানের বাবা থাকলে আমার সন্তানের খেলনা কিনে দিত। ও কাবার মালিক আমার সন্তানের বাবা নাই বইলা আমার সন্তানের কেউ খেলনা কিনে দেয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কইরে, মুহাম্মদের মা, কাঁদবি না, কান্না বন্ধ কর,
তোর সন্তানের বাবা নাই তো কি হয়েছে, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ নিজে তোর সন্তানের জন্য খেলনা পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন খেলনা পাঠাইলো। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমার মায়ের নবীর জন্য কেমন খেলনা পাঠাইলো। আল্লাহ তাআলা সরাসরি আকাশের চাঁদকে মায়ের নবীর জন্য খেলনা বানায় পাঠিয়ে দিছি। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, মায়ের নবী যখন বিছানার মধ্যে শুয়ে আছে, শেষ নবী শিশু নবী যখন বিছানার মধ্যে শুয়ে আছে, তার চাচা তাকায় দেখে, হাই রে, আসমান থেকে চাঁদটা যেন আস্তে আস্তে মায়ার নবীর মাথার উপর আইসা পুইরা যাইতেছে। চাচা যান দৌড়া গেল, মায়ার নবীর উপরে দুইটা হাত, চেহারার উপরে দুইটা হাত বিছায়া দিল, যেন চাঁদ মায়ার নবীর উপরে না পড়তে পারে। কিন্তু মায়ার নবীর চাচা তাকায় দেখি চাঁদ আইসা নবীর উপর পড়ে না, বরং চাঁদটা আস্তে 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 নবীর মাথার উপর আইসা চাঁদটা যেন থেমে গেল। সুবহানাল্লাহ। চাঁদটা থেমে যায়, এখান তো হয় নাই। আমার মায়ের নবী যখন ডান হাত নাড়ায়, তখন চাঁদটা ডান দিকে যায়। আমার মায়ের নবী যখন বাম হাত নাড়ায়, চাঁদটা যেন বাম দিকে যায়। আমার মায়ের নবী যখন পা নাড়ায়, চাঁদটা যেন পায়ের দিকে যায়। আমার মায়ের নবী যখন হাসি দেয়, চাঁদটাও যেন তার আলো আরো বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পাইলাম, যেই নবীর জন্য আকাশের চাঁদ পর্যন্ত পাগল, যেই নবীর আকাশের চাঁদ চিনেছে, যেই নবীর জন্য আকাশের চাঁদ নেমে এসেছে। কিন্তু আমরা কপাল পোড়া সেই নবীর প্রেমে মাহফিল পর্যন্ত আসতে পারি না। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, কেমন নবী আমরা পাইলাম। এই নবীর গুণগান দিনের পর দিন গাইলেও শেষ হবে না, সময়ের পর সময় গাইলেও শেষ হবে না। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, কেমন নবী আমরা পাইলাম। মায়ার নবী যখন আরেকটু বড় হয়ে গেল, হাঁটতে পারে, চলতে পারি, আমার মায়ার নবীর মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক আমার সন্তানের বাবা নাই। আমার সন্তানের যদি বাবা থাকতো, আমার সন্তানরে ঘুরাইতে নিয়ে যাইত, আমার সন্তানরে মেলায় নিয়ে যাইত, আমার সন্তানরে নানু বাড়িতে নিয়ে যাইত। আমার সন্তানের বাবা নাই বলে আমার সন্তানরে তেমন বেশি কেউ গুরুত্ব দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে গায়বী আওয়াজের মাধ্যমে জানায়া দেয়, রে মুহাম্মদের মা, আমি কাবার মালিক, তুই কান্না করবি না। তোর সন্তানের বাবা নাই তো কি হয়েছে, রে মুহাম্মদের মা, আমি আল্লাহ তোর সন্তানরে ঘুরতে নিয়ে যাব, তবে এমন ঘুরানি ঘুরাইব যে ঘুরার ক্ষমতা আকাশের কোনো ফেরেশতার পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। কেমন ঘুরানি আমার মায়ের নবীর ঘুরাইছে হে আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা রাত্রে বেলায় বুরাক পাঠায় দিলেন, ও নবী আসেন, ঘুরতে আসবেন, আসেন। আমার মায়ের নবী বুরাকে উঠলো। আমার মায়ের নবীর আল্লাহ তাআলা মসজিদুল আকসার মধ্যে নিয়া সকল নবীর ইমাম বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরেও ঘুরানো ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা বলে, নবী আমার আরো আগে আসেন, আরো আগে আসেন, আরো ঘুরেন, আপনার ঘোরা শেষ হয় নাই। আমার মায়ের নবী প্রথম আসমানে চলে গেল। প্রথম আসমানটা ঘুরে ঘুরে দেখলো। আল্লাহ কই, এরপরও আপনার ঘোরা শেষ হয়ে যায় নাই। ও আমার বন্ধু, আরো আগে আসো। আমার মায়ের নবী দ্বিতীয় আসমানে চলে গেলেন ঘুরতে ঘুরতে। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার ঘুরিয়া দেখো। আমার মায়ের নবী দ্বিতীয় আসমান ঘুরিয়া দেখলেন, এরপরেও বলেন নাই থেমে যাও। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার আপনি আরো আগে আসেন। আমার মায়ের নবী তৃতীয় আসমান ঘুরিয়া ঘুরিয়া দেখলো। আমার আল্লাহ বলে, এরপরেও থেমে যাবেন না, আরো আগে আসেন। চতুর্থ আসমান ঘুরে ঘুরে দেখলো। আমার আল্লাহ বলেন, আরো আগে আসেন। পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, 7 নম্বর আসমান। এরপরেও বলেন না, নবী থেমে যাও।
যান। এরপরেও বলেন না নবী আপনার গুড়া শেষ করে, না 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 না, এরপরেও গুড়া শেষ না। ও বন্ধু আমার, আপনার তো বাবা নাই, যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর ব্যথা কেমন, যার মা নাই সে জানে বাবা মা হারানোর ব্যথা কেমন। ও নবী আপনার তো মা নাই বাবা নাই। ও নবী আরো আগে আসেন, আপনি আরো বলেন। আমার মায়ের নবী জান্নাত গুলো গুইরা গুইরা দেখে, আল্লাহ কয়ার পরও আপনি থেমে যাবেন না, আরো বলেন। আরশ কুরসি লৌহ কলম যা কিছু আছে সিদরাতুল মুনতাহা সব কিছু আমার মায়ের নবী ঘুরে ঘুরে দেখলেন। এরপরও আল্লাহ বলেন না যে থেমে যান, ও নবী আমার আরো কাছে আসেন। আমার মায়ের নবী যাইতে লাগলেন জিব্রাইল নিয়া। এক পর্যায়ে জিব্রাইল বলল, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর বন্ধু, আমরা আল্লাহর এত কাছে কাছে চলে আসছি, আর এক পা যদি আমি অগ্রসর হই, আমার সকল নূরের পর্দাগুলো, আমার সকল নূরের পাখাগুলো ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা মুহূর্ত, আর একটা কায়িক যদি আমি আগাই, আমার 600 যে নূরের ডানা আছে সবগুলো ডানা নিমেষেই ধ্বংস হয়ে যাবে, আমি আর আগাইতে পারবো না। আপনি সামনের দিকে আগান। যতটুক যাওয়ার ক্ষমতা জিব্রাইলেরও নাই, আমার মায়ের নবীর আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাই না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, পুরা তো লাড্ডু মারলো পারবো না নবী আপনি যান। রফরফও লাড্ডু মারলো পারবো না নবী আপনি যান। এইবার মায়ের নবী একা চলছে। আল্লাহ কয় নবী আমার আজরাইলের সাথে দেখা, সবার সাথে দেখা। কয় থামবেন না, থামবেন না, আরো আগে আসেন। মায়ের নবী আরো আগে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী আমার আপনি আসতে থাকেন। এক পর্যায়ে আমার মায়ের নবী যেতে 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 আল্লাহর অতি নিকটে চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ও আরশের ফেরেশতারা রে, আমার বন্ধু আসছে, আমার বন্ধুর জন্য আমার পাশে আসন পাইতা দিই, আমার বন্ধুর জন্য আমার পাশে আসন বিছা দাও। আমার বন্ধুর পাশাপাশি আমার বন্ধুর খুব কাছাকাছি আমি বুঝু। সুবহানাল্লাহ। আমার মায়ের নবীর খুব কাছাকাছি আল্লাহ বসলেন। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, আমার সকল নূরের পর্দাগুলো সরায়া দি। সকল নূরের পর্দাগুলো সরায়া দিল। ফেস টু ফেস, সরাসরি আমার মায়ের নবীর সাথে, আমার মায়ের নবী আল্লাহর সাথে ফেস টু ফেস কথা বলতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ফেস টু ফেস সরাসরি আমার মায়ের নবীর সাথে কথা বললেন। আল্লাহ তাআলা বলে, হাবিব আমার, আদম আলাইহিস সালাম আমার প্রেমে পাগল, ইব্রাহিম আলাইহিস সালাম আমার প্রেমে পাগল, মুসা আলাইহিস সালাম আমার প্রেমে পাগল, ইউসুফ আলাইহিস সালাম আমার প্রেমে পাগল, ইয়াহইয়া আলাইহিস সালাম আমার প্রেমে পাগল, ঈসা আলাইহিস সালাম আমার প্রেমে পাগল, ইউসুফ আলাইহিস সালাম আমার প্রেমে পাগল, ইয়াকুব আলাইহিস সালাম আমার প্রেমে পাগল, লূত আলাইহিস সালাম আমার প্রেমে পাগল। সবাই আমার প্রেমে পাগল, আর আমি আল্লাহ নিজে আপনার প্রেমে পাগল। সুবহানাল্লাহ। যার প্রেমে আল্লাহ নিজে পাগল। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমার মায়ের নবীকে সেই দিন আল্লাহ বলেছিলেন, ও বন্ধু আমার, আপনাকে আমি কেন মেরাজে ডেকেছি জানেননি? আমার মায়ের নবী বলেন, আল্লাহ কেন? আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনাকে আমি মনটা ভরে, আমার কুদরতি অন্তর ভরে দেখার জন্য আমি আপনাকে ডেকেছি। সুবহানাল্লাহ। যারা দেখার জন্য আল্লাহ নিজে পাগল। আর সেই নবীরে দেখার কোনো স্বপ্নই আমাদের মধ্যে নাই, সেই নবীরে দেখার জন্য কোনো আয়োজনই আমাদের মধ্যে নাই, সেই নবীরে দেখার জন্য কোনো আগ্রহ আবেগ আমাদের নাই। থাকলে তো অবশ্যই দেখতাম। মুমিনের ঘুম তো ওইটাই হবে যেই ঘুমে নবী, মুমিন নবীকে স্বপ্ন দেখবে, কথা ঠিক কিনা? আজকে আমাদের ঘুমের হালতটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে নবীর ভালোবাসা প্রকৃতপক্ষে অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, সেই মেরাজে গিয়ে নবী আমাদের কথা বলেন নাই। আমার মায়ের নবীর মনে পড়ে গেল, হাই রে,
মেয়ারাজের মতো সবের কাজ, ফজিলতের কাজ আমার জীবনে হয়েছে, আমার উম্মতরা তো পাবে না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম মায়া নবীর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। হাবিব আমার, আপনার মন খারাপ কি বিষয়? আমার মায়ের নবী বললেন, আল্লাহ আমার জীবনে মেয়ারাজ হয়ে গেল, আমার উম্মতরা তো পাবে না। আল্লাহ তাআলা জানা দেয়, নবী আমার আফসোস করবেন না, মন খারাপ করবেন না। আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামায় মেয়ারাজের সব দান করব। সুবহানাল্লাহ। আমার মায়ের নবীর পাওয়ার কি দেখে, যে সৌভাগ্য কোনো পয়গম্বরদের হয়নি। আল্লাহ তাআলা বলেন, আমার মায়ের নবীর স্বপ্ন, আমার মায়ের নবী যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মায়ের নবীর প্রেমে আল্লাহ তাআলা তারা মেয়ারাজের সব লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে মায়ার নবীরে ঘুরাইছে, এতটুক পুরা 1 আসমান 2 আসমান 3 আসমান 4 আসমান 7 আসমান, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লৌহ কলম যা আছে সব ঘুরায় দেখাইছে। আমরা তো চট্টগ্রাম কক্সবাজার ঘুরতে গেলে 6 দিন 1 সপ্তাহ নিয়ে যাওয়া লাগে, তো নবীর সময় কতটুকু লাগছে? হাদিস শরীফের মধ্যে আসছি, মায়ার নবী যে পানিটা দিয়ে ওযু করে রওনা দিয়েছিল, আয়েশা দেখে সেই পানি যে গড়ায় গড়ায় যাইতেছে, পানির স্রোত এখন পর্যন্ত বন্ধ হয় না। সুবহানাল্লাহ। যেই পানিটা দিয়ে মায়ার নবী ওযু করেছিল, সেই পানিটা দিয়ে গড়ায় গড়ায় যাইতেছিল, সেই পানিটার গড়ায় যাও এখন পর্যন্ত শেষ হয় নাই। ইয়ার ভিতরে আল্লাহ তাআলা কুদরতিভাবে জান্নাত জাহান্নাম 7 আসমান আরশ কুরসি লৌহ কলম যা কিছু আছে সব ঘুরায়া মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম, আমাদের তো চিনতে পারলাম না, শুধু আমরা আফসোস সেটাই চেনা দরকার। কেমন নবী আমরা, ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এমন নবী আমরা পাইলাম, এরপরও নবীর ভালোবাসায় নিজেরা রাঙাইতে পারলাম না। নবীর শরীর থেকে মরা রক্ত পুষ কিছুটা বের হয়ে আসলো। আমার মায়ের নবী একজন সাহাবীর হাতে দিল, ও সাহাবী রে, এই নাও, এই অংশটা তুমি গিয়ে এমন জায়গায় রেখে দিবা যেন কারো পা না লাগে, পা লাগলে বেয়াদবি হবে। ওই সাহাবী আড়ালে গেল, গিয়া আবার কিছুক্ষণ পর চলে আসলো। মায়ের নবী বলে, ফেলে আসছে? কই হ্যাঁ ফেলে আসছি। কই ফালাইছো? মানুষের পাটা তো লাগবে না। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, এমন জায়গায় ফেলছি কারো পা লাগার কোনো সিস্টেম নাই। কই ফালাইছো? ওই সাহাবী বলে, নবী আমার, আপনার শরীর থেকে বের হওয়া রক্তগুলো আমি গিলে ফেলেছি। আমার মায়ের নবী বলেন, ও সাহাবী রে, তুই তো রক্ত গিললি না, তোর জন্য জাহান্নামকে চিরতরে হারাম করে দিলি। সুবহানাল্লাহ। যে নবীর, এমন নবী আমরা পাইছি, অথচ সেই নবীর প্রেমে আমরা রাঙাইতে পারলাম না নিজেকে, এটাই আফসোস। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, কেমন নবী আমরা পাইলাম, এত মর্যাদাপূর্ণ নবী। সেই নবী কান্দে আর কয়, আমার মা নাই, আমার বাবা নাই। আমার মায়ের নবী চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে, আমার মা নাই, আমার বাবাও নাই। মক্কার দুষ্টগুলো যখন আমার মায়ের নবীর উপর আক্রমণ করে, আমার মায়ের নবী চোখের পানিগুলো ছেড়ে সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা রে, তারা তো চিনে না, আমার জানে না আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদের বাবা নাই, আমি বড় কষ্ট পাই মা নাই বলে। ও সাহাবীরা রে, এমনি আমার মনে মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা, এরপর ওই কাফের বেদিনরা আমার এমনি জ্বালায় আমি সহ্য করতে পারি না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমার মায়ার নবী যখন মাটির মধ্যে যায়, শিশু নবী তাকায় দেখে মক্কার বাচ্চাগুলোরে বাবা আগায় নেওয়ার জন্য আসি। আমার মায়ের নবী তাকায় দেখে আসরের পরে যখন সূর্য ডুবে যায়, বাচ্চাগুলোরে বাবারা আগায় নিতে আসি। বাচ্চাগুলো যেতে চায় না, বাচ্চাগুলো বলে, আব্বু আরো খেলবো, মাঠের মধ্যে যাব না। তখন বাচ্চাগুলোরে বাবা চকলেট দেয়, বাচ্চাগুলোরে বাবা নানা প্রকার মজা দিয়া বুঝায় শুনে বাড়ির দিকে নিয়ে যায়। আমার মায়ের নবী তাকায় দেখে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, আমার বাবা কই?
আমার বাবা এত পচা কেন? আমার বাবা তো একদিনও আমারে কুলে নিল না, আমার বাবা তো একদিনও আমারে মজা দিল না। মায়ের নবী বাবা বাবা বইলা মাটির কিনারায় চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দি। ওই দিক থেকে মায়ার নবীর মা খুঁজতেছে আমার মুহাম্মদ কই। মায়ের নবীর মা কোথাও যখন খুঁজে পাইতেছে না, ওই মাঠের দিকে চলে গেল। বাচ্চাদেরকে প্রশ্ন করে আমার মুহাম্মদকে দেখেছো? বাচ্চারা বলে না না, মুহাম্মদকে তো চিনি না, তবে মাঠের কিনারায় দেখলাম একজন বাচ্চা চোখের পানিগুলো ছেড়ে বাবা বাবা বইলা কান্না করতেছে। মা বুঝে গেল, হাই রে আমার সন্তান তো বাবার পাগল, আমার সন্তানের তো বাবা নাই, বাবা বাবা বইলা তো আমার সন্তানে কান্না করে। মা দৌড়ায় চলে গেল, মাটির কিনায় তাকায় দেখে হ্যাঁ আমার সন্তান মুহাম্মদ কান্না করতেছি। আমার মায়ের নবীকে মা বলে, এ মুহাম্মদ রে চোখের পানিগুলো ছেড়ে দেয়া কেন কান্না করতেছ? মায়ের নবী বলে, ও মা আমার বাবা কই? আমার বাবা কেন আমার মাঠ থেকে একদিনও নেওয়ার জন্য আসে না? ও আমার মা, আল্লাহু আকবার, আমার বাবা কই? আমার বাবা তো একদিনও আমার মাঠ থেকে আগে নেওয়ার জন্য আসলো না। ও মা, আজকে যদি আমার বাবা না আসে আমি কিন্তু মাঠ থেকে যাব না। ও বাবা, মা যদি না আসে আমি কিন্তু, বাবা যদি না আসে আমি কিন্তু মাঠ থেকে যাব না। মুহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে ফেললো, মুহাম্মদ রে তোর তো বাবা নাই, বাবা কোত্থেকে আসবে? কয় তাইলে আমার বাবার কবরের কিনারায় নিয়ে যাও। মুহাম্মদ রে কবরের কিনারায় নিয়ে গেল। মুহাম্মদ ইশারা দিয়া দেখায় দিল, ওই যে দেখ তোর বাবার কবর দেখা যায়। আমার মায়ের নবী একটা লাফ দিয়া কবরের উপর পড়ে গেল, কবরটারে জোরে ধরলো আর চোখের পানিগুলো সারিয়া কানতে লাগলো আর ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমারে তুমি কোনোদিন কুলে নিলা না, মজা দিলা না। ও বাবা, আজকে যদি তুমি আমারে কুলে নেন আমি কিন্তু মাঠ থেকে যাব না। মুহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। ওই দিন নবী এত কেঁদেছে, মায়ের নবীর কান্না দেখে আকাশের ফেরেশতারা কান্না করতে লাগলো, জিবরাইল পর্যন্ত কান্না করতে লাগলো। আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে জানা দেয়, ও মুহাম্মদের মা, মুহাম্মদ রে তাড়াতাড়ি কবর থেকে সরায়া দাও। মুহাম্মদের কান্না আকাশের ফেরেশতাদের পর্যন্ত সহ্য হচ্ছে না। মা এক হাত ধইরা টানে, মুহাম্মদ আর এক হাতে বারবার কবরের দিকে আগায়া যায়। একদিকে মা টানে, আরেকদিকে মুহাম্মদ বাবা বাবা বইলা কান্না করে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ের নবী মা যখন বুঝে শুনে গোড়ায় উঠা রওনা হয়ে গেল। পথে মধ্যে গিয়া বলে, ও দাসিরে যাত্রা বিরতি করে, শরীর খারাপ লাগতেছি। যাত্রা বিরতি করলো, মা ডাক দেয়া বলে, মুহাম্মদ রে আমার শরীরটা বড় খারাপ লাগতেছি। দাসিরে ডাক দেয়া বলে, ও দাসিরে আমার সন্তানের কপাল বড় খারাপ, আমার সন্তান জীবনে বাবা বইলা ডাকতে পারে নাই, এখন বুঝে আমার দেখতে আইসা মার হারায় ফালাই। মুহাম্মদ এই কথাগুলো শুনে বলে, ও মা, এইগুলো তুমি কি বলতেছো গো মা? ও মা, তুমি কি জানো না তুমি না খাওয়াইলে আমি খাই না? ও মা, তুমি গোসল না করাইলে আমি গোসল করি না। এই কথাগুলো যখন মুহাম্মদ কেঁদে বলতেছে, একটু পরে দেখে মায়ের নবীর মার চেহারাটা, মায়ের নবীর মার শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল, আর যেন কোনো সারা শব্দ নাই। দাসী ডাক দেয়া বলে, মুহাম্মদ রে তোর মাও বুঝি তোরে সারিয়া দুনিয়া থেকে চলিয়া গেল। এইবারে মুহাম্মদ মা বইলা কান্দে, মারে জরা ধরছে, কপালের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়, মা বইলা কান্দে। কিন্তু মা তো এমন নিয়ামত যে একবার গেলে আর কখনো ফেরত পাওয়া যায় না। এই জন্য বাবা, মা বাবা থাকতে মা বাবার কদর করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, কারণ মা বাবা একবার চলে গেলে তারা আর পাওয়া যায় না। এজন্য ভাইরা আমার, আমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করব, মায়ের নবীকে চিনে তার চরিত্র নিজেকে রাঙাবো,
তার রঙে নিজেকে রঙিন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন।